হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন এবং আরেকটি নতুন ভিডিওতে আপনাকে স্বাগতম। বন্ধুরা এখন খুব বেশিরভাগ কাজ চলছে সেটা হলো আমাদের টিকা নিবন্ধন, বলতে করোনা ভ্যাকসিন নিবন্ধন। বন্ধুরা আমরা বিভিন্ন সময় কিন্তু একটু উল্টাপাল্টা কাজ করে থাকি। সেটা হলো আমাদের মোবাইল নাম্বার অনেক সময় সমস্যা হয়। অথবা একজনের আইডি কার্ড এবং আরেকজনের মোবাইল নাম্বার এ অনেক সময় চেঞ্জ হয়ে যায়। ইচ্ছা করে চেঞ্জ না করলে অনেক সময় হয়ে যায়। মেবি আমারও হয়েছিল। মনে করেন যে অনেকজনের মোবাইল সামনে ছিল এবং আইডি কার্ড অনেকটাই সামনে ছিল। যেটা আমার সামলাতে আমি পারি নাই। কিন্তু একটি নাম্বার থেকে আরেকটি নাম্বার আমি আ মেবি চেঞ্জ করে ফেলছিলাম। তারপরে আমি অনেক খোঁজাখুঁজি করার পরে কোনো লিঙ্ক আছে কিনা নাম্বার পরিবর্তন করার জন্য। এই বিষয়টি নিয়ে অনেকটা আমি মানে একটু চিন্তিত হয়ে পড়ি যে কারণ আমি নাম্বার ভুল করছি। যেহেতু সে আপনার যখন টিকা সনদ ডাউনলোড করতে যাবে তখন কিন্তু এটা সমস্যা হবে। আর যেহেতু টিকা সনদ ডাউনলোড করার সময় অথবা টিকা কার্ড ডাউনলোড করার সময় কোনো নাম্বার ফুলভাবে কোনো শো করে না। শুধু কয়েকটা সংখ্যাই শো করে। যে যে আমি কিভাবে তার সঙ্গে যোগাযোগ করব এটা একটু সমস্যা মনে হইতো। এই বিষয়টি নিয়ে পরে অনেকক্ষণ আমি বিষয়টা একটু আমি ভাবলাম এবং কোনো লিঙ্ক পাই নাকি এটাকে আ আ কোনো নাম্বার পরিবর্তন করার জন্য। ওকে, শেষ পর্যন্ত কিন্তু আমরা পেয়ে গেছি। সেটা হলো আমাদের আপনি যদি আপনার কোনো আ মোবাইল নাম্বার আপনি যদি পরিবর্তন করতে চান, আপনি করতে পারেন। আর সেখান থেকে আমার মনে হয় না যে এখানে আপনার নাম-টাম পরিবর্তন অথবা নাম ভুলের কোনো সম্ভাবনা আছে। এমন কোনো সম্ভাবনা একদমই নাই। কারণ আপনি যখন এনআইডি নাম্বার দিবেন এবং জন্ম তারিখ দিবেন তখনই কিন্তু আপনার এনআইডি কার্ডে যে নামটা সেই নামটাই কিন্তু সেখানে শো করবে। ওকে? তাহলে আজকে দেখি যে কিভাবে আমরা এই নাম্বার অথবা আমাদের মোবাইল নাম্বারগুলো আমরা কিভাবে পরিবর্তন করার জন্য আমরা অ্যাপ্লিকেশন করতে পারি। ওকে? না বন্ধুরা, আমি এই ২ টা লিঙ্ক আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব। আপনি সেখান থেকে আপনি মনে করেন যে সেখানে আপনি আবেদন করতে পারবেন। ওকে? এখান থেকে দেখেন আ আ ওয়ার্নিং পাসপোর্ট নাম্বার, ওয়ার্নিং নামের স্পেলিং, আম জন্ম তারিখ এসব অনেক কিছুই মনে করেন যে আপনার সমস্যাগুলো হতে পারে। এখান থেকে আপনি যে সমস্যাটা সেই সমস্যাটা আপনি সিলেক্ট করবেন। যেহেতু আমার মোবাইল নাম্বার সেহেতু আমি মোবাইল নাম্বার চেঞ্জ এর উপর ক্লিক করব। ক্লিক করার পরে এখান থেকে আপনি কি জন্য ভুল করছেন, কিভাবে কি হয়েছিল এই বিষয়টি নিয়ে আপনি একটু বিস্তারিত লিখবেন। তারপরে আপনার এনআইডি যেটা আছে সেই এনআইডিটা দিবেন এবং তারপর আপনার ডিভিশন আছে। সেই ডিভিশনটা আপনি এখান থেকে আপনি সিলেক্ট করে দিবেন। সিলেক্ট করে দেওয়ার পরে এখান থেকে যে আপনি ১ম যে ডোজ নিছিলেন, সরি আ সরি এখানে আপনার জন্ম তারিখ লাগবে। তারপর এখানে আপনার ভ্যাকসিনের নেম, এখানে আপনি কোন ভ্যাকসিনটা ব্যবহার করছিলেন সেই ভ্যাকসিনের নামটা সিলেক্ট করে দিবেন এবং ১ম ডোজ কবে দিছিলেন, তারপরে 2nd ডোজ আপনি কবে দিলেন। আ এবং মোবাইল নাম্বার এবং আপনি যে মা টিকা কার্ডটি আপনি যে আ ডাউনলোড করলেন, ডাউনলোড করার পর সেই টিকা যে ২ ডোজ কমপ্লিট হয়ে যাবে, সেই টিকা কার্ডটি স্ক্যান করে আপনি এখানে আপলোড করবেন, দিয়ে সাবমিট দিবেন। তাহলে মনে হয় আপনার ফোন নাম্বারটি পরিবর্তন করার একটি সুযোগ দিবে। আপনার ফোনেই কিন্তু ইমেইল আসবে আবার। ওকে? আপনার ফোনে আপনার ইমেইল আসবে। আপনি জাস্ট ইমেইলটা আপনি একবার দেখবেন এবং আমি এখন দেখালাম সেটা হলো আমাদের এনআইডির নাম কার্ড দিয়ে। যে এনআইডি কার্ডের কোনো সমস্যা হলে আপনি এটা করতে পারবেন এবং এখানে আরেকটি আছে যে পাসপোর্ট দিয়ে, যেহেতু আমরা যখন টিকা নিবন্ধন করি তখন আমরা কিন্তু পাসপোর্ট দিয়েও করতে পারি, এনআইডি নাম্বার দিয়েও করতে পারি। ওকে? তাই এখানেও কিন্তু সেম জিনিসগুলাই আপনি দেখছেন, সেম জিনিসগুলো আপনি এখানে পাবেন। পাসপোর্ট নাম্বার, জন্ম তারিখ, ভ্যাকসিনের নাম এবং ১ম ডোজ, ২য় ডোজ, মোবাইল নাম্বার এবং এখানে শুধু একটা জিনিস বেশি লাগবে সেটা হলো আপনার পাসপোর্টের স্ক্যান কপিটা বেশি লাগবে। এটা এর সঙ্গে ২ টা ফাইল স্ক্যান করে ২ টাতে আপলোড করে সাবমিট দিয়ে দিবেন। তাহলে কিন্তু আপনার এই সাবমিট দেওয়ার কিছুক্ষণ অথবা ১-২ ঘন্টা পরে কিন্তু আপনাকে তারা ফিরতি একটা মেইল করবে। ওকে? আপনারা আপনারা এভাবে আপনাদের যে ভুলটা হয়েছে, সে ভুলটা আপনি সংশোধন করতে পারেন। আর বন্ধুরা, আপনার এই ২ টা লিঙ্ক আমার ভিডিওর ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে। আপনি সেখান থেকে আপনি আবেদনটা করবেন। মনে হয় না আর কোনো সমস্যা হবে। কারণ এখান থেকে যেহেতু আমি কিন্তু অনেক একটু চিন্তা হয়েছিল যে আমি যেহেতু নাম্বার ভুল করে ফেলেছি সেহেতু সমস্যা। ওকে? শেষ পর্যন্ত সমাধান হয়ে গেছে। তাই আমি এই জিনিসটা আপনাদের সঙ্গে শেয়ার করলাম। বন্ধুরা, যদি আপনার এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক দিবেন।
আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন আমাদের নিত্য নতুন আপডেট ভিডিও পাওয়ার জন্য। ওকে বন্ধুরা, আজকে এই পর্যন্তই। দেখা হবে আবার অন্য কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকেন। বাই বাই, টাটা।